আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখনও দাউ দাউ করে জ্বলছে কার্গো ভিলেজ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট কাজ করছে। এছাড়া সেনা, নৌ এবং বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিটও তাদের সাথে যোগ দিয়েছে। উদ্ধার সহায়তায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। দুপুর 2:30টার দিকে বিমানবন্দরে 8 নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লাগে। ওই সেকশনে আমদানি করা পণ্য মজুদ রাখা আছে। গার্মেন্টস পণ্য এবং কেমিক্যালও রয়েছে কার্গো ভিলেজে। আগুন লাগায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। 4টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রামে অবতরণ করেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সহ কয়েকজন আহত হন। বাড়ি ভাড়া মূল বেতনের 20% করা সহ 3 দফা দাবিতে 7ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন পালন করছেন তারা। সকাল থেকে কেন্দ্রের শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকরা। পরে কালো পতাকা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে হয়ে কদম ফোয়ারায় গিয়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে তাদের সাথে যোগ দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সরকারকে 24 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি। শিক্ষক ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি রাজনৈতিক দলগুলোকে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চট্টগ্রাম বন্দরে গেট ফি বাড়ানোর প্রতিবাদে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে করে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। দেশের আমদানি রপ্তানির সিংহভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এ কারণে প্রতিদিন গড়ে 10,000 গাড়ি প্রবেশ করে বন্দরের জেটি সমূহে। হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষ প্রতিটি গাড়ি জেটিতে প্রবেশের আগে 57 টাকা গেট ফি বাড়িয়ে 230 টাকা নির্ধারণ করে। এতে পরিবহন মালিকরা ক্ষুব্ধ হয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। ফলে বন্দরে জাহাজ থেকে মালামাল ওঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়। বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। সকালে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াউর গ্রাম হাসপাতালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির মিডিয়া সেলের প্রধান ডক্টর মওদুদ আহমেদ আলমগীর পাভেল, রাজশাহী বিভাগীয় ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ শাহজাহান আলী এবং বিএমএ সভাপতি ডক্টর আফসারুল হাবিব রোজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা কয়েক হাজার রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন। বিনামূল্যে ঔষধও দেওয়া হচ্ছে রোগীদের। বিকেলে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। আগামী নির্বাচনে বিএনপিকে অবশ্যই জিততে হবে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী অঙ্গীকার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। গাইবান্ধার পলাশবাড়িতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সিজার করার জন্য শুক্রবার সন্ধ্যায় পারুল বেগমকে উপজেলার মা ক্লিনিকে নেওয়া হয়। ভোর 4টার দিকে অপারেশন থিয়েটার থেকে নবজাতককে মৃত অবস্থায় এবং মাকে মুমূর্ষু অবস্থায় বের করা হয়। ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত মাকে রংপুরে নিয়ে যেতে বলে। ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ করা হয়। পরে চিকিৎসক সহ কর্তৃপক্ষ গা ঢাকা দিলে নিহত স্বজনেরা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের চেষ্টা করে। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশে নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির কারণে মানুষের জীবন বিপন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বক্তারা। সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় রংপুরে 12 অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড ভ্যাকসিনের চলমান কার্যক্রমের বেশ কিছু দুর্বলতা তুলে ধরা হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক হিরুজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর সহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর গাউসুল আজিম চৌধুরী বক্তব্য রাখেন। গান, বাউল মেলা ও সাধু সংঘের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়া বাড়িতে চলছে বাউল সম্রাট ফকির লালন শাহের 3 দিনের লালন উৎসব। গতকাল সন্ধ্যা অধিবাসের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। কাল দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রতিদিন রাতেই আখড়া বাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পী ও দেশ বরেণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করছেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টি ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।